ঠিক আছে, এইভাবে চোখগুলোকে তৈরি করতে হবে, ছবি ফিলোসফিটা বুঝতে হবে, তাহলে কিন্তু আপনার সিনেমা ভালো লাগবে না। শুধু সেক্স ওটা আছে, একজন মহিলা ফোন করে বললেন কি দেখাচ্ছ ছবিগুলো ভালো লাগছে না, না নুডিটি একটা আর্ট। তাহলে পেদ্রো আলমোদোভার, কিম কিদু বা অ্যান্থনি কুইন না, তাপস দা কার নামটা ভুলে গেলাম, কিম কিদুক আছে, পেদ্রো আলমোদোভার আছে, তারপরে অনেকেই আছেন, এদের ছবিগুলো, বা ব্লেড রানার ছবিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে অ্যাড আছে এর মধ্যে। ব্লেড রানার ছবিটা 1982 হয়েছিল, আর আজকে আমরা দাঁড়িয়ে শুনছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো মার্কেট ক্রাশ করে নিচ্ছে। ব্লেড রানার ছবির মধ্যেই কিন্তু এআই গল্প বলে দেওয়া হয়ে গেছে। বা আরেকটা কথা বলতে পারি, আরেকটা ছবি আছে, কি বলবো, সবকিছু মিলিয়েও সিনেমার মধ্যে ভালোবাসার কথা বলা আছে। ভুল বলছি? এবং টাইটানিকও যদি দেখি, ওইখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বয়ে গেছে, সেট আছে, সবকিছু হয়েছে। গল্পটা লার্জার দ্যান লাইফ করে শুরু হলো, গল্পটা শেষ হয়ে গেল জ্যাক আর রোজের মধ্যে দিয়ে। ওই জন্য আপনাদের ভালো লেগে গেল, হাউসফুল হয়ে গেল। গল্পটা যদি একটু অন্যভাবে যেত আপনাদের ভালো লাগতো না। ওই যে বলুন না, পরিচালক বা একটা ডিরেক্টর কাট আছে, তারপর লাস্টে প্রডিউসার কাট আছে। এই প্রডিউসার কাটের উপর ছবিটা ডিপেন্ড করে। সবার পরে তো আমরা দর্শক হলে বসে অন্ধকারে টিকিট কেটে বা দেখছি 10 মিনিটের মধ্যে এটা ভালো না, টিভিটা রিমোট টিপে বলে দিচ্ছে এই ছবিটা ভালো না, চেঞ্জ করো। এই দর্শন বোধটা যদি একটু চেঞ্জ করে সূক্ষ্মভাবে যদি সিনেমাগুলো দেখতে আসেন, ভালো লাগবে। এটুকুনি আপনাদেরকে বলতে পারি। কেন এম্বাসি যে ছবিগুলো দেয়, সেখানে রাষ্ট্রবিরোধী কোনো কথা বলা যাবে না, সেই ছবিগুলো দেয়। কিন্তু ভাব থেকে আপনার একটা সত্তা তৈরি হবে যে সিনেমাটা আমি দেখবো কেন, আগামী দিন অন্য ছবিটা দেখবো কেন। আজকে সকালবেলা একটা ঘটনা বলছি, আমরা একটা ক্যালেন্ডার করেছিলাম, দিদি নিয়ে গেছিলেন, তো সেদিকে বলেছি দুটো ছবি তুমি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স নোবেল ফর প্রদীপ দা গ্রাফিক নোবেল খুব ভালোবাসো। একটা হচ্ছে সপ্তপদী, একটা হচ্ছে সোলে। সিনেমার মতো পোয়েট্রিক করে গ্রাফিক নোবেলস এর জন্য করা হচ্ছে একটা দর্শকের জন্য। কিন্তু এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটা, তখনও কিন্তু একটা প্রযুক্তিকে ক্যারি করা হয়েছে সিনেমাতে। এখন সিনেমাতে ভয়ঙ্কর ভাবে প্রযুক্তিকে, আবেগকে কাজ করানো হচ্ছে, যেগুলো আপনার ভালো লাগবে না, কিন্তু আপনাকে সিনেমাটা নিতে হবে। এই জন্য ষাটোর্ধ্ব মানুষগুলো যারা আছেন, তাদের কাছে এই সিনেমাগুলো ভালো লাগছে না, তারা মনে করছেন ভালো। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, যে ছবিগুলো নাম না বললে নয়, স্পেস ওডিসি 1968 এর ছবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা আছে ওই সিনেমাটাতে, ঠিক আছে। বা 80-র দশকে একটা ছবি হয়েছিল, লেখা হয়েছিল স্ক্রিপ্ট, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার বিষয়টা লিখেছিল স্ট্যানলি কুব্রিক, বিখ্যাত চিত্র পরিচালক স্ট্যানলি কুব্রিক, করা যুক্তরাষ্ট্রে 80-র দশকে দেখেছিল। এই চিত্রনাট্যটা নিয়ে স্পিলবার্গ পরে ছবি তৈরি করেছিল।